মাধ্যমিক 2025-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 108 এবং 130-এর নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। আমি এই ভিডিওতে এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ ইত্যাদি বিভিন্ন প্রশ্নের নির্ভুল সমাধান নিয়ে আলোচনা করেছি। ইতিমধ্যে কিন্তু আমি এই চ্যানেলে অন্যান্য বিষয়ভিত্তিকের সেটগুলো নিয়েও আলোচনা করেছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো এবং ভিডিওটি যদি তোমার উপকারে লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটা লাইক করো এবং মূল্যবান মতামত দিতে একদমই ভুলো না। এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 108-এর যে সেটটি রয়েছে, 1 নম্বর প্রশ্ন, মাশরুম রক ভূমিরূপটি হলো গৌড়। 2 নম্বর, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে তা হলো কলোরাডো। 3 নম্বর, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো অপশান গ হ্যারিকেন। 5 নম্বর, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 27.1 দিনে। সমুদ্র তরঙ্গ হলো উলম্ব আলোড়ন। 7 নম্বর প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। 8 নম্বর, ভারতের নবগঠিত রাজ্য হলো তেলেঙ্গানা। 9 নম্বর, ভারতের বৃহত্তম কয়ালটি হলো ভেম্বনাথ। 10 নম্বর, সুন্দরী গাছ জন্ময় ম্যানগ্রোভ অরণ্যে। 11 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। 12 নম্বর, ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। 13 নম্বর প্রশ্ন, ভারতে সিলিকন ভ্যালি অবস্থিত বেঙ্গালুরুতে। 14 নম্বর, টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ হলো স্থান বিবরণী। এরপর আছে শুদ্ধ অশুদ্ধতে। 1 নম্বর প্রশ্ন, উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, ঠিক। 2 নম্বর প্রশ্ন, ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর অবস্থান করে, ভুল। 3 নম্বর, সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, ঠিক। ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, একদম ভুল। 5 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স বারাণসীতে অবস্থিত, একদম ভুল। 6 নম্বর প্রশ্ন, ট্র্যাপ শব্দের অর্থ হলো সোপান, একদম ঠিক। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে, এটাও হবে ঠিক। এরপর শূন্যস্থান পূরণ আসি। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। 2 নম্বর, সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড়চাপ হলো 1013.25 মিলিবার। 2টি জোয়ারের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। প্রত্যেক বছর 5ই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 5 নম্বর প্রশ্ন, প্রধানত ভাষাকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতে রাজ্য পুনর্গঠন করা হয়। 6 নম্বর, ভারতে প্রথম মেট্রো রেল চলে পশ্চিমবঙ্গ রাজ্যে। 7 নম্বর, বিশুদ্ধ কাঁচামাল পণ্য সূচক 1। এরপর আসি এসিকিউতে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল। 2 নম্বর, HYTE অর্থাৎ হাইট শব্দের অর্থ হলো বৃষ্টি। 3 নম্বর, একই স্থানে দিনে কতবার জোয়ার এবং ভাটা হয়? 2 বার। বর্জ্য পদার্থ কাকে বলে? আমাদের নিত্য প্রয়োজনীয়, নিচে লিখে দিয়েছি অ্যান্সারটা, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবহারের পর অব্যবহারযোগ্য যে আবর্জনা তৈরি হয় তাকে বলা হয় থেকে বর্জ্য পদার্থ। 5 নম্বর, আসামে কালবৈশাখী কী নামে পরিচিত? বরদই ছিলা। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে? কলকাতা বন্দর বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরকে। আসামে কালবৈশাখী কী নামে পরিচিত? বরদই ছিলা। ভারতের 7 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরুশিখর। 8 নম্বর প্রশ্ন, BM বলতে কী বোঝো? জমি জরিপকারীদের জরিপ করা অঞ্চলে সাধারণত কোনো তীর চিহ্নযুক্ত স্তম্ভের উপর নির্দেশিত উচ্চতা চিহ্নকে বলা হয়ে থাকে BM। এরপর স্তম্ভ মিলাওতে আসি। ইসরো হবে হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। কান্ডালা হবে ভারতের শুল্কমুক্ত বন্দর। শৈলক্ষেপ বৃষ্টিপাত হবে বৃষ্টির ছায়া অঞ্চল। এবং 4 নম্বর প্রশ্ন, ড্রামলিন হবে হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ। এখন আসি পরবর্তী সেটে, পেজ নাম্বার 130 এর এমসিকিউ যা প্রশ্ন রয়েছে। 1 নম্বর, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো সূর্য। 2 নম্বর, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। 3 নম্বর, এর নিরোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। 4 নম্বর, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো মেসোস্ফিয়ার। 5 নম্বর, পৃথিবী, সূর্য এবং চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। 6 নম্বর, সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। 7 নম্বর, একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো। 9 নম্বর প্রশ্ন হবে কাগজ। 8 নম্বর প্রশ্ন,
নম্বর প্রশ্ন হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো র্যাডক্লিফ লাইন। এরপর 9 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো কূপ নলকূপ। যদি এই কোশ্চেনটা বলে যে শুধুমাত্র ধরো অপশানে রয়েছে কূপ আলাদা করে দেওয়া থাকলো, তারপর নলকূপ, খাল, জলাশয় ইত্যাদি যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র উত্তরটা কিন্তু তোমরা নলকূপ লিখবে। ঠিক আছে, ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো নলকূপ। এরপর আসি হচ্ছে পরের কোশ্চেনে 10 নম্বর, ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? শুষ্ক পর্ণমোচী। 11 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। 12 নম্বর, সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, তা হলো পাট। 13 নম্বর, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি হলো জামনগর। 14 নম্বর, মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপর শুদ্ধ অশুদ্ধতায় আসি। 1 নম্বর, বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন, নীলনদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, এটা ভুল। 3 নম্বর, হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটির একটি পিরামিড চূড়ার উদাহরণ ঠিক। 4 নম্বর, লাল নিনা হলো এল নিনার বিপরীত অবস্থা, একদম ঠিক। 5 নম্বর প্রশ্ন, গৌণ জোয়ার সৃষ্টি শক্তি হলো বিকর্ষণ বল, একদম ঠিক। 6 নম্বর প্রশ্ন, শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল, ভুল। 7 নম্বর প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, একদম ঠিক। এরপর শূন্যস্থান পূরণে আসি। ড্যাশ স্তরকে বলা হয় প্রকৃতির সৌরপর্দা, ওজোন স্তর হবে। 2 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ড্যাশ বলে? ওয়াদি। 3 নম্বর, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো ড্যাশ? গ্র্যান্ড ব্যাংক। 4 নম্বর প্রশ্ন, জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে কম্পোস্টিং। 5 নম্বর, ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম চিকমাগালুর। 6 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো তামিলনাড়ু। 7 নম্বর, ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য হলো মধ্যপ্রদেশ। এরপর আসি এসএকিউতে। 1 নম্বর প্রশ্ন, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সবথেকে বেশি হয়? অমাবস্যা। 2 নম্বর, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত হয়? 34%। 3 নম্বরে, একটি ল্যান্ডফিল গ্যাসের নাম হলো মিথেন। 4 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটি কোনটি? জামশেদপুর। 5 নম্বর, কোন শিল্পকে শিল্প বলা হয়ে থাকে? লৌহ ইস্পাত শিল্পকে। 6 নম্বর প্রশ্ন, ভারতের আদিম সুবানি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে পারে? প্রায় 5,000। 7 নম্বর প্রশ্ন, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? জলপথকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো। এরপর আসি বাম দিক ডান দিক মিলাও। মানাপাস হচ্ছে ভারতের সর্বোচ্চ গিরিপথ। থাঞ্জাভুর হলো দক্ষিণ ভারতের ধানভান্ডার। সোনালী চতুর্ভুজ হবে সড়কপথ এবং SPOT হবে ফ্রান্স। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।